পাহাড়ি খরস্রোতা নদী। ওপর থেকে নেমে এলাম, এত সিঁড়ি, এখন নামবো। গুড মর্নিং বন্ধুরা, আজ থেকে শুরু হবে আমাদের অন্নপূর্ণা বেস ক্যাম্প সফরের পদযাত্রা। আজকে আমাদের যাত্রাপথ ঘান্দুক থেকে চোমরং পর্যন্ত, আর এই যাত্রাপথে সম্পূর্ণ বিবরণ তুলে ধরব এই পর্বে। সানরাইজ হচ্ছে আমাদের হোটেলে লবি থেকে, হচ্ছে প্রথম আলো ক্রিস্টালের মাথায় চূড়ায় পড়েছে। ঘান্দুকে আমাদের ডান্ডা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, আমরা ডান্ডাগাঁও হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এবার আমরা যাব চোমরংয়ের দিকে, হাঁটা শুরু করছি। এই যে স্যার আগেই দেখেছেন, আর এই হচ্ছে বনি নতুন পার্টনার। এই যে হাঁটা শুরু করলাম। আমার ডান হাতে ক্রিস্টাল, আর এই সামনে রেড কালারের রডোডেন্ড্রন ফুলের গাছ। আর এই রাস্তা ধরে হেঁটে চলেছি। এখন প্লেন রাস্তা আছে, একটু বাদে গিয়ে ওই পাহাড়টাতেই, উপরের পাহাড়টাতেই উঠবো। ঘান্দুক থেকে চোমরং যেতে সময় লাগে মোটামুটি 5 ঘন্টার মতো। এখন দেখা যাক আমরা কতক্ষণে যেতে পারি। আমার বন্ধুরা সবাই অনেকটা এগিয়ে গেছে। আমাদের সব বন্ধুরা একে একে ওই যে উঠছে ব্রিজের ওপরে। হ্যাঙ্গিং ব্রিজের ওপরে আলাদা রকম দেখতে লাগছে। ব্রিজের মধ্যখানে আমরা 7:45-এ ট্রেক শুরু করেছিলাম, 8:45, 1 ঘন্টা। 1 ঘন্টায় কত দূর চলে এসেছি, সেই যে দূরের ডান্ডাগাঁও হোটেল থেকে। এবার আমরা তার উল্টো দিকে পাহাড়টাতে একদম চলে এসেছি, 1 ঘন্টা ট্রেক করে একদম উল্টো দিকের পাহাড়ে চলে এসেছি। একদম 1 ঘন্টার মধ্যে যাবো, ওই রাস্তা ধরেই যাবো। যে ম্যাগি তৈরি হয়ে গেছে সকালবেলা ব্রেকফাস্টের। ওই যে আমাদের বান্টি ভাই হাওয়া চালাচ্ছে বলে বাটির পাহাড়া দিয়ে বিউটেনে সকালের ব্রেকফাস্ট রান্না করে ফেলেছে। ডিম দিয়ে ম্যাগি। বেশ কিছুক্ষণ হাঁটার পরে চলে এসেছি কোমরং দাঁড়াগাঁও ঘান্দুক। একটা হোমস্টের সামনে দাঁড়িয়ে আছি, একটু জল নিচ্ছি। এতক্ষণ উঠলাম কোমরং অবধি, এবার নিচের দিকে নামবো। এই যে রাস্তা নিচের দিকে নামবো ভ্যালিতে, তারপর আবার পাহাড়ে চড়বো। পুরো গাছে সুন্দর সুন্দর অর্কিড হয়ে রয়েছে। এই বড় বড় গাছগুলো সব এখন অর্কিড হয়ে রয়েছে। আর এই পুরো জঙ্গলে এখন আমি ছাড়া আর কেউ নেই, সব পান্নারা এপাশে ওপাশে হয়ে গেছে। আর পুরো জঙ্গলে পাতায় পাতা।
ওই রাস্তা ধরেই এলাম, এবার নেমে যাব এই রাস্তাতে। সবসময় পাতা ঝরছে, ঝরে পড়ছে, অপূর্ব সুন্দর জঙ্গলের রাস্তা। জঙ্গলের পথে প্রায় আধ ঘন্টার রাস্তা নামার পর, একদম খাড়াই নামার পর এবার নদীর ধারে এসে পৌঁছেছি। এই যে নিচে নদী, এবার যাব নদীর সামনে আর দেখাবো এখান থেকে উল্টো দিকের পাহাড়ের ভিউটা। এই পাহাড়ের পেছন দিকটাতেই আছে ফিস্টেল, কিন্তু এখন মেঘ এসে গেছে বলে দেখা যাচ্ছে না। এই যাব নদীর কাছে। এই হলো আমার নিচে নামবার রাস্তা পাহাড়ের ওপর থেকে। পুরো রাস্তাটা এরকম উঁচু উঁচু পাথর থেকে প্রায় 1 ফুট করে নিচে নামছি, এক একটা ধাপ। চলার পথে পড়লো গ্রামবাসীদের এক ঠাকুর দালান। এখানে বিভিন্ন ঠাকুরের মূর্তি না থাকলেও পাথর দিয়ে সৌধ করা রয়েছে। পান গাছ আমাদের কলকাতায় বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে সাজাবার জন্য বিক্রি হয়, আর এখানে শুধুই পান গাছের জঙ্গল। সেই ওই উঁচু পাহাড়ের মাথা থেকে যেখানে চিল উঠছে, সেই মাথা থেকে একদম টানা নেমে চলে এলাম ওই রাস্তা ধরে। এবিসি রেনবো ফিশ ফার্মিং সেন্টার এর সামনের রাস্তা দিয়ে এবার ধরে যাব উল্টো দিকে এই পাহাড়ে। এই যে রাস্তাতে পড়লো এই টেকার শার্ট। এটা টেকার শার্ট না, এটা রেস্টুরেন্টে যদিও আমরা খাওয়া দাওয়া কিছু আর করছি না, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার এই রাস্তা ধরেই এগিয়ে চলবো। এই যে দূরে ওই হ্যাঙ্গিং ব্রিজটা দেখা যাচ্ছে। এবার যাব, এখন অনেকটা যেতে হবে, কারণ ওটা এখন অনেক দূরে আছে। পাহাড়ি খরস্রোতা নদী। ওই যে আমার পেছনে ব্রিজ, আর দিকের নিচে এই নদীর ঝর্ণার জলে চান করলাম। এবার আবার যাবো চোমরঙের দিকে। জল প্রচণ্ড ঠান্ডা ছিল, একদম পা অসার হয়ে গেছিলো, হাত পা সব অসার হয়ে যাচ্ছিল। এত শরীর জ্বালাইলা করছে, যেমন রোদ্দুরে জ্বালাইলা করে তেমন জ্বালাইলা করছিল, এত ঠান্ডা জল, গরম গলা জল। তো এই কাঠের পুল পেরিয়ে যাবো এবারে। নদী পেরিয়ে উপর দিকে উঠে এসেছি। এখানে ওয়েলকাম করছে কিংডম গেস্ট হাউস। আর টেকিং ইনফরমেশন ম্যাপ বোর্ডটা একটু দেখে নিই। কিমরং টু চোমরং 3 ঘন্টা, চোমরং টু সিনোয়া 2.5 ঘন্টা লাগবে, সিনোয়া থেকে বাম্বু 2 ঘন্টা, বাম্বু থেকে দোভান 1.5 ঘন্টা, দোভান থেকে হিমালয়ান 2 ঘন্টা, হিমালয়ান থেকে দেউরালি 2 ঘন্টা, দেউরালি থেকে এমবিসি 2.5 ঘন্টা, এমবিসি থেকে এবিসি 2 ঘন্টা, আবার রিটার্ন কিমরং চুইলে 1 ঘন্টা, চুইলে থেকে তাতাপানি 1 ঘন্টা, তাতাপানি থেকে বান্তাটি 1 ঘন্টা, বান্তানি থেকে দেউরালি 2 ঘন্টা, দেউরালি থেকে ঘোড়ে পানি 3 ঘন্টা, কিমরং থেকে কুমরং 1 ঘন্টা, কুমরং থেকে ঘান্টুক 1 ঘন্টা, ঘান্টুক থেকে সেলিবাজার 2 ঘন্টা, সেলিবাজার থেকে বেনাটি 1 ঘন্টা, বেনাটি থেকে নয়াপুর 45 মিনিট। চাষবাস করছে এই যে মহিলা, চাষের এইগুলো ফসল কাটছে দানাগুলো। আর ওই যে নিচে ভ্যালি, আর তারও নিচে নদী। আর এই উল্টো দিকে দেখা যাচ্ছে সমস্ত ঘরবাড়ি। ওই পাহাড় টপকে নেবে নিচে, আবার এই পাহাড়ে উঠে পড়েছি, আরও উঠবো উপর দিকে। খাড়াই চড়াই সেই যে দূরে দেখা যাচ্ছে আমাদের বন্ধুবান্ধবরা এবার উঠবে। আর এদিকে রডোডেনড্রন গাছের ফুলের শাড়ি দেখতে পেয়েছি, একটু দেখাবো। রাস্তার ধারে ফুল ফুটে আছে রডোডেনড্রন। এই যে আগের পথ, আর পথের দুধারে লাল রডোডেনড্রন বা নেপালি ভাষায় গুড়াস ফুলে ভর্তি। একটু কাছ থেকে টেনে দেখালাম, পুরো ফুলে ভর্তি হয়ে রয়েছে এখনো গাছে। উঠে এসছি প্রায় 2000 ফুট উপরে,
আর এই যে নিচে 2000 ফুট নিচে দেখা যাচ্ছে, একদম বার্ড ভিউ দেখাবো ঘুরিয়ে ক্যামেরাটা। পুরো ভ্যালিটা আর উল্টো দিকের পাহাড়টা দেখতে দারুণ সুন্দর লাগছে, আর কুলকুল শব্দে বয়ে চলা নদী। আধ ঘন্টা আগেও ওই দূরে নীলবাড়িটার কাছে ছিলাম, ওখান থেকে জল ভরলাম বোতলে। ওই নীলবাড়িটা হচ্ছে একটা হোমস্টে, ওখান থেকে এলাম। এবিসি টেকে গাইড লাগানো মূলত তার বিশেষ একটা কারণ হচ্ছে এই জায়গায় জায়গায় এরকম সাইনবোর্ড করা রয়েছে, যেমন এখানে চুমরং যাওয়ার রাস্তা আরও দিয়ে দেখিয়ে দেওয়া আছে, এরকম বিভিন্ন জায়গায় রাস্তা দেখিয়ে দেওয়া আছে, প্লাস একটাই রাস্তা বলতে গেলে। আর যদি কোথাও কনফিউজ হয়, বুঝতে না পারা যায়, অনেক টেকার শার্ট আছে, টি হাউস আছে, রেস্টুরেন্ট আছে, সেখানে জিজ্ঞাসা করে নেওয়া যায়, তাই গাইড ছাড়া যে কেউ এখানে আসতে পারে। সকাল 7:45-এ আমরা ঘান্দুক ওই ডান্ডাগাঁও রেস্ট হোটেল থেকে হাঁটা শুরু করেছিলাম। তারপর হেলতে দুলতে স্নান করে বিউটেনে রান্না করে খাওয়া দাওয়া করে প্রায় হাজার হাজার সিঁড়ি উঠেছি নেমেছি, এই করতে করতে ফাইনালি পৌঁছে গেছি চুমরং। আর ঘড়িতে এখন সময় 2:15, অর্থাৎ প্রায় 6 ঘন্টা সময় লাগলো আমাদের এখানে পৌঁছতে। আজকে আমাদের স্টে এখানেই। চুমরংয়ের এই মিলেনিয়াম লজ অ্যান্ড রেস্টুরেন্টেই আজকের রাত্রিটা আমরা কাটাবো। আর আজকে প্রথম দিনে আমরা একটু তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়েছি, তাই একটু তাড়াতাড়ি আজকের ট্রেকটা শেষ করলাম। অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে ঘান্দুক পর্যন্ত একটি 40 কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হয়। আর এই ম্যারাথনে যিনি প্রথম হয়েছেন তিনি মাত্র 4 ঘন্টার মধ্যে তা সম্পূর্ণ করেছেন, যেটা আমাদের 2 দিন ধরে প্রায় 16 ঘন্টা হাঁটলে কমপ্লিট হবে। আর এই হোটেলের মালিকের ছেলেও এইরকম বেশ কিছু ম্যারাথনে প্রাইজ পেয়েছেন, আর তা এখানে সাজিয়ে রাখা আছে। এবার লাঞ্চ সেরে নিয়ে এখানেই স্টে করব, আর কাল আমাদের সফর শুরু হবে এই চুমরং থেকে দোভানের উদ্দেশ্যে।